আসসালামু আলাইকুম, সবাইকে নাইস গার্ডেন ইউটিউব থেকে স্বাগতম। দেখেন চারপাশে কি ঘন কুয়াশা। এত কুয়াশার ভিতরেও কাঞ্চন শসার বীজ খুব ভালো মতো বের হয়ে গেছে। দেখেন, আমার সবচেয়ে দুঃখজনক বিষয় যে আমি এখানে দিয়েছিলাম, রূপাই দিয়েছিলাম। আমার রূপার বীজ বের হয় নাই, তখন তো শীত কম ছিল, প্রায় 1 মাস আগে। তো 1 মাস আগে আমি এখানে রূপাই দিয়েছিলাম। আর কিছু রূপাই ছিল ওই পাশে ছিল, ওগুলা তোলা শেষ, ওগুলো হারভেস্ট হয়েছে। ওগুলো তো যেহেতু রোপণ করেছিলাম অনেক আগে, ওগুলো ভালো ছিল। কিন্তু এইগুলো রোপণ করেছিলাম প্রায় 1 মাস আগে। কিন্তু এই বিশ্ব থেকে রূপাই আমার 2 বার করে বীজ দিয়েছি, তাও আবার আমার গাছগুলো ভালো মতো বের হয় নাই। হয়তো আমার কোথাও ভুল ছিল, জানি না। কিন্তু সেই একই টেকনিকে, একই পদ্ধতিতে আমি দেখেন এইখানে আমি কাঞ্চন শসার বীজ দিয়েছি। আপনারা দেখতে পারেন যে আমি যদি প্রথম থেকে দেখাই, এই যে বের হয়েছে, তাই না? যে বের হয়েছে, মিস নাই, এই যে বের হয়েছে। এখানে দেখতে পাচ্ছি না, তবে এটাও বের হবে। যদি এটা এই যে বের হবে। না, এই বীজটা একটু নষ্ট হয়ে গেছে, এটা বের হবে না। দেখেন, তারপরে দেখতে দেখতে এই যেটাও বের হচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এই যে বের হচ্ছে, এটাও বের হবে, এই যে বের হচ্ছে। দেখেন, বীজ নাই, এত ঠান্ডার ভিতরেও তারপরও বীজগুলো বের হচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই জার্মিনেশন করে দিতে হবে, না হলে কিন্তু বীজ বের হবে না। দেখেন, প্রতিটাতেই বীজগুলো বের হয়ে গেছে সুন্দরভাবে এই ঠান্ডার ভিতরে। তো অনেকে কমপ্লেন করে যে ভাই, আমার বীজগুলো তো বের হচ্ছে না, আমার কি 60% বের হচ্ছে, বাকিগুলো বের হয় নাই। আমি তার জন্য বলবো যে বীজগুলা জার্মিনেশন করে যখন শিকড়গুলো বের হবে, শিকড়গুলো হালকা করে যখন হাফ ইঞ্চি হবে অথবা 1 ইঞ্চির 3 ভাগের 4 ভাগের 1 ভাগ হবে, তখন থেকে আপনি বীজ রোপণ করা শুরু করবেন। কীভাবে রোপণ করবেন? বীজটা আমি আপনার যদি দেখাই, বীজটা যে শিকড়গুলো বের হবে না, শিকড়গুলা কী করবেন, শিকড়গুলা এই যে নিচে দিবেন, নিচে দিয়ে হালকা করে মাটি দিবেন, এখানে নিচে দিবেন, শিকড় দিবেন নিচের দিকে, তো মাটি এরকম দিয়ে হালকা করে মাটি দিবেন। তবে বেশি নিচে দিবেন না, হাফ ইঞ্চি গভীরে দিবেন, কিন্তু মাটি অবশ্যই ভেজা রাখতে হবে, জোর রাখতে হবে, তা না হলে কিন্তু বীজ বের হবে না। আমি যতটুকু লক্ষ্য করলাম, এখানে এত ঠান্ডার ভিতরেও, দিনাজপুরে তো প্রচুর ঠান্ডা, তারপরও এত ঠান্ডার ভিতরে বীজ কিন্তু 97% বের হয়েছে। তো শতকরায় 3টা মিস যাবে, প্রতিটা থেকেই বের হয়েছে। মানে বীজ নষ্ট হবে না তেমন। দেখেন, এই যে বের হয়েছে, এটাও বের হয়েছে, যদি এটা দেখে, এটাও বের হয়েছে। তার মানে বীজ মিস নাই। আপনারা চাইলে যে আমি যে টেকনিকটা বললাম, সেই টেকনিক ফলো করে বীজ দিতে পারবেন ইনশাল্লাহ। শতভাগ না হলে 95% প্লাস আপনার অঙ্কুরোদ্গম হবে, মানে বীজ বের হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।